খোরপোশের মামলা প্রতিনিয়ত সারা বাংলার কোর্টে চলছে, সারা দেশ জুড়ে চলছে, আমার হাইকোর্টেও চলছে। কিন্তু রায় প্রতিদিনই কিছু না কিছু বেরোচ্ছে মেয়েদের পক্ষে। এটাকে নিয়ে মিডিয়া হই হই করে, যখন মামলাটা শুরু করেছিল 3-4 বছর আগে, 7 বছর আগে, তখন মিডিয়া একদম হই হই কাট। আজকেও রায় বেরোনোর পরে হই হই কেন বড় মিডিয়া? কেন না, মাম্মার স্বামী সে হাইকোর্টের একটা বড় ক্রিকেটার, ইন্ডিয়ার। সেই জন্য মিডিয়ারা অত দেখাচ্ছে। এই মামলাতে মাম্মার স্বামী বিয়ে করেছে আমার বাংলার বীরভূমের মেয়ে হাসিন জাহান। হাসিন জাহান তার বক্তব্য যে বিয়ে করার পর তাদের একটা সন্তান হচ্ছে, তথাপি মাম্মার স্বামী এভরি ডে ড্রিঙ্ক করতো, অবৈধ বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক রাখতো, যেটা এই প্রতিবাদ থেকে আজকে ওদের ডিভোর্স জায়গায় চলে আসে। তখন এই হাসিন জাহান আমার হাইকোর্টে বিভিন্নভাবে মামলা করতে 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 লাস্টে 2 মাস আগে আমরা মামলাটাকে নিয়ে নার্সিং করতে করতে গতকাল আমরা দাবি করেছিলাম মামলাতে যে 10 লক্ষ টাকা চাই ছেলের জন্য, 6 লাখ, বইয়ের জন্য 4 লাখ। সেটা মাননীয় জাস্টিস 2.5 লাখ ছেলের, 1.5 লাখ স্ত্রী, মাসে 4 লাখ টাকা দিতে হবে। কারণ তার ইনকাম স্বামীর অ্যাভারেজ গড়পত্তায় মান্থলি 4 crore, তো সেখানে 4 লাখ ধার্য করে। কিন্তু 4 লাখ হলেও এটাও আমার হাইকোর্টের ইতিহাসে রেকর্ড, আমার হাইকোর্টের ইতিহাসে এটা রেকর্ড। এবং সব থেকে মজার ব্যাপার, এই মামলাটা লড়ল সিনিয়র কাউন্সিলর হিসাবে লার্নেড অ্যাডভোকেট ইমতাজ আহমেদ। উনি আমাদের প্রধান মুখ্য ভূমিকায় ছিলেন। এবং ইমতাজ আহমেদ মুসলিম পার্সোনাল ল, তালাকে ইদ্দত, সমস্ত কিছু ডিটেলস জজ সাহেবের কাছে তুলে ধরতে পেরেছিলেন। কারণ মুসলিমদের পার্সোনাল ল একটা আলাদা ল, সেই ল অনুযায়ী তালাকে ইদ্দত আছে, তালাকে কাফায়া আছে, বিভিন্ন দিক দিয়ে তুলে ধরে জজ সাহেবকে স্যাটিসফ্যাকশন করে আজকে এই রায়টা বার করেছে। এই ইমতিয়াজ সাহেবকে, এই ইমতিয়াজ হচ্ছে তৃণমূলের এককালের আমার হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি। হাইকোর্ট ক্লাব যে উন্নতি করেছে ঝাঁ চকচকে, এই ইমতিয়াজ আহমেদ সেক্রেটারি। আমার হাইকোর্টে উনি যখন নেতা ছিলেন তখন এই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট যা করেছিলেন, এখন পাল্টে গেছে। এখন এই ইমতিয়াজ তৃণমূল থেকে সাইড লাইনে চলে গেছে। কিন্তু জহুর চেনে, আমরা ঠিক জহুরিকে কালেক্ট করে আমরা ঠিক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট করে এবং তাকে মুখ্য ভূমিকায় দিয়ে আমরা মামলা বার করে নিয়েছি এবং 4 লাখ টাকা মাসে অর্ডার বার করে নিয়েছি। আজকে এই ইমতিয়াজ, যিনি আজকে আমার হাইকোর্টে, তার এক্সপিরিয়েন্স মিনিমাম 25 থেকে 26। আজকে আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন জজ হয়েছে, মালিক যদি চায়, খুদা যদি চায়, ইমতিয়াজ আহমেদ আমাদের হাইকোর্টের একদিন জজ হবে, এটা আমরা আশা রাখি। কিন্তু এই যে আপনারা মামলাটা জিতলেন, রেকর্ড 4 লাখ টাকা বলছেন, তারপরে আপনার মক্কেলের প্রতিক্রিয়া কি ছিল? তিনি কি? আমার মক্কেলের প্রতিক্রিয়া অত্যন্ত খুশি
এবং উনি ইন্টাজ সাহেবের কাছে আমাদের কাছে অত্যন্ত খুশি প্রকাশ করেছে এবং উনি বলছেন যে আমি বহুত হাইকোর্টের মধ্যে উকিল দেখেছি, কিন্তু উনি নিজে উপস্থিত ছিলেন। এত সুন্দর, এখন তো বিভিন্নভাবে ই কোর্টের মাধ্যমে সবাই দেখতে পায় এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট জজ সাহেবকে স্যাটিসফ্যাকশন করে ওর ফেভারে রায় দিতে পেরেছি। এবং স্বামী যে উকিল দিয়েছিল সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকা ফি, সেই রকম উকিল সুপ্রিম কোর্ট থেকেও নিয়ে এসেছিল এবং আমার হাইকোর্টেরও ছিল। 2.5 লক্ষ টাকা ফি দিয়ে দাঁড় করেও আমাদের কাছে পরাস্ত হয়েছে। এটাই আমাদের জয়। ইন্টাজ বাবু, এটাই ক্যারিসমা। একটা শেষ প্রশ্ন থাকবে, আপনি বললেন কিছুটা, কিন্তু তাও আর একটু ডিটেলসে জানতে চাইবো যে ঠিক কোন কোন কারণে আলাদা হলেন এবং তারপরে এই আজকের দিনে এসে দাঁড়ালেন বিষয়টা। যেটা বলেছে আমাদের কাছে, আমরা তো ক্লায়েন্টের মুখের ওপর বেস করে আর ডকুমেন্টের উপর বেস করে এর প্রতি ড্রিঙ্ক করে অত্যাচার করত, এর প্রতি বিভিন্নভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করত। এ আগে বীরভূমে থাকতো, তারপরে ও কলকাতায় বাস করে। কলকাতায় তারপরে স্বামী একটা সময় দেওয়ার ব্যাপার আছে, বাচ্চা হয়েছে, বাচ্চার প্রতি একটা দেখভালের ব্যাপার আছে। তা না করে উনি সবসময় পাখিরই যেমন পাখনা গজে উঠতে থাকে তেমন উঠতে থাকতে, আর স্ত্রীকে মানে ছেঁড়া ন্যাকড়ার মতো অবহেলিত করে রেখেছিল বলেই সে প্রতিবাদ করে আজকে এই জায়গায় এসছে এবং এই মামলার এই রায় বেরিয়েছে। এবং বাইরে এই বাচ্চাটি 18 বছর পর্যন্ত এই টাকাই দিতে হবে এবং উত্তর বৃদ্ধি হবে, প্রতি বছর বছর বাড়বে। আবার এই টাকাটা ছেলের বয়স বাড়বে, তার খরচা বাড়বে, ছেলের এই স্কুলের মাইনে বাড়বে, তার ড্রেস বসাই বাড়বে, তার হাত খরচ বাড়বে, অতএব এটা ইনক্রিজ হবে। ছেলের যে 2.5 লক্ষ টাকা 18 বছর পর্যন্ত এটা ইনক্রিজ হবে। 18 বছর পর ছেলে সাবালক হলে মামলা উঠবে, তখন ছেলে যদি বলে আমি বাপের কাছে থাকবো, বাপের কাছে যেতে পারে, যদি বলে মায়ের কাছে থাকবো, মায়ের কাছে থাকতে পারে, বা সে যদি বলে আমি স্বাধীনভাবে থাকবো, স্বাধীনভাবে থাকতে হবে। সেটা 18 বছর পর। কিন্তু 18 বছর পর্যন্ত ওই ছেলেটার আজকে 2.5 থেকে শুরু হলো, এটা উত্তর বৃদ্ধি পায়। মানে আর স্ত্রী যিনি ছিলেন তার ভাতাটাও কি তার ছেলের যদি বৃদ্ধি হয়, মায়েরও বৃদ্ধি হবে। কত বছর, মানে সারা জীবন পাবে? যতদিন না হাসিন জাহান দ্বিতীয় বিয়ে করছে, যতদিন না হাসিন জাহান কোনো এভিডেন্স স্বরূপ প্রমাণ দেখাতে পারছে যে সে চাকরি করে বা নিজের সংসার জীবন জীবিকা স্বনির্ভর হয়েছে, ততদিন পর্যন্তই দিতে হবে।